গুড মর্নিং সবাইকে। আজকে দেখো আমরা উইকলি যে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আমরা এতদিন ধরে পড়েছি 17 থেকে 23 তারিখ পর্যন্ত, সেটা আমরা আজকে রিভিশন করব। ঠিক আছে? আর এই ক্লাসটি সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তুমি যে কোনো পরীক্ষা দাও না কেন। চলো আমরা এক এক করে দেখে নিই। দেখো, সপ্তধারা ভিশন কে লঞ্চ করলো? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 80তম স্বাধীনতা দিবসের দিন লঞ্চ করলো লালকেল্লা থেকে। ঠিক আছে? বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এটা লঞ্চ করা হয়েছে। সপ্তধারা ভিশন লঞ্চ করলো আমাদের প্রধানমন্ত্রী। ঠিক আছে? এবার সপ্তধারা ভিশনের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট দেখো, এই 7টি ধারা কি কি, এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা দেখতে হবে। দেখো, ম্যানুফ্যাকচারিং, এগ্রিকালচার অ্যান্ড ফুড প্রসেসিং, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, গতিশক্তি, ডিফেন্স দুবার চলেছে। দেখো, ফুড প্রসেসিং দুবার চলেছে, সফট পাওয়ার। এছাড়াও আর একটা মনে রাখবো 7 নম্বর, এটা বাদ চলে গেছে, লিখে নাও এখানে গ্রিন অ্যান্ড ব্লু ইকোনমি। ঠিক আছে? ইকোনমি, গ্রিন অ্যান্ড ব্লু ইকোনমি, এটা একটু মনে রাখবো এই পয়েন্টটা। নেক্সট দেখো, পরমাণু যে শক্তির নতুন লক্ষ্যমাত্রা রাখা হয় 2047 পর্যন্ত 100 গিগাওয়াট। এটা ভেরি ইম্পর্টেন্ট। 2047 সালের মধ্যে পারমাণবিক শক্তি টার্গেট কত ইন্ডিয়ার? 100 গিগাওয়াট। এই পয়েন্টটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। ঠিক আছে? চলো নেক্সট দেখো, সেমিকন ইন্ডিয়া 2026 কোথায় হতে চলেছে? স্থান দেখো, যশোভূমি সেন্টার, ভারত মণ্ডপম, নিউ দিল্লিতে হবে। ঠিক আছে? নেক্সট দেখো, সূর্যপথ তিরঙ্গা। দেখো, 80তম স্বাধীনতা দিবসে হর ঘর তিরঙ্গা 2026-এর জন্য এটা লঞ্চ করা হয়েছিল, সূর্যপথ তিরঙ্গা। এটা দেখো, এই ক্যাম্পেইনের অধীনে এই গ্লোবাল তিরঙ্গা র্যালি লঞ্চ করা হয়েছিল। এটা একটা র্যালি। ঠিক আছে? সূর্যপথ তিরঙ্গা, যাতে হর ঘর মানে প্রত্যেক ঘরে ঘরে তিরঙ্গা পৌঁছে যায়। এবং দেখো, বন্দে মাতরম, যে 2026 সালে 15ই আগস্ট লালকেলায় প্রথমবার এর গাওয়া হয়েছে গানটা, তোমরা জানো, বন্দে মাতরম। এটা দেখো 150তম, ঠিক আছে, 150তম এর হচ্ছে অ্যানিভার্সারি ছিল, ওই জন্য গাওয়া হয়েছে বন্দে মাতরম গানটি, মনে রাখবে। ঠিক আছে? এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার দৃষ্টিকোণ থেকে এই পয়েন্টটা, 150তম মনে রাখবে। ঠিক আছে? দেখো, নেক্সট দেখো, ওয়ার্ল্ড হেরিটেজ যে ট্যাগ, তাহলে দেখো ঝাঁসিতে বেতোয়া নদীতে অবস্থিত পারিচা ড্যাম, ভেরি ইম্পর্টেন্ট। এটা দেখো ওয়ার্ল্ড হেরিটেজ ট্যাগ অন্তর্ভুক্ত হয়েছে বা পেয়েছে, তকমা পেয়েছে। দেখো, তকমা পেয়েছে। ঠিক আছে? তাহলে মনে রাখবে, ওয়ার্ল্ড হেরিটেজ ট্যাগের তকমা পেলো পারিচা ড্যাম। কোথায় লোকেশন? বেতোয়া রিভারের লোকেশন ঝাঁসিতে, মনে রাখবে। ঠিক আছে? এছাড়াও দেখো, ভারতে দেখো প্রথম বায়োপলিমার প্ল্যান্ট কোথায় স্থাপিত হলো? দেখো, আমি একদিনে পড়েছিলাম, এটা উত্তরপ্রদেশে হলো, লখিমপুর ডিস্ট্রিক্ট। যদি বলে নাম মনে রাখতে পারো, লখিমপুর ডিস্ট্রিক্ট, খেরি ডিস্ট্রিক্ট। ঠিক আছে? এখানে দেখো, উদ্ভিদ এবং অণুজীব অর্থাৎ মাইক্রো এবং অর্গানিজম থেকে বায়োপলিমার তৈরি করা হবে। পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও দেখো, উত্তরপ্রদেশ সরকারই লঞ্চ করেছে তৃণমূল স্তরে আর কি নিচের স্তরে গো সুরক্ষা এবং সংরক্ষণের জন্য উত্তরপ্রদেশ সরকার প্রায় 10,000 গো মিত্রকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে, যাতে গাইকে রক্ষা করা যায়, গো মাতাকে রক্ষা করা যায়। ঠিক আছে? এই পয়েন্টটাও ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, সর্বাধিক ইভি অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন কোথায় রয়েছে? দেখো, মহারাষ্ট্রে। আর 2 নম্বর স্থানে রয়েছে কর্ণাটক। ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা দৃষ্টিকোণ থেকে এটা। দেখো, স্নেক বাইটকে নোটিফাইবল ডিজিজ হিসেবে ঘোষণা করলো কে? মহারাষ্ট্র সরকার। ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট। দেখো, ভারতের প্রথম ভার্চুয়াল জু কোথায় স্টার্ট হলো? মনে রাখবে, মধ্যপ্রদেশে। ঠিক আছে? ইন্দোরে, মধ্যপ্রদেশের ইন্দোরে। ঠিক আছে? এখানে দেখো কি আছে, এআর অর্থাৎ আর্গুমেন্টেড রিয়ালিটি, ভিআর অ্যান্ড 3D টেকনোলজি ব্যবহার করে বন্য প্রাণীদের অভিজ্ঞতা নেওয়া যাবে এখানে। শুধু এইটুকু মনে রাখবে যে ভারতের প্রথম ভার্চুয়াল জু কোথায় স্টার্ট হলো? মধ্যপ্রদেশের ইন্দোরে। ব্যাস, তাহলেই যথেষ্ট এখানে। নেক্সট দেখো, ভারতের প্রথম গ্রাসল্যান্ড গাইড লঞ্চ করলো কোথায়? ভারত। মনে রাখবে, COP17, UNCCDA COP17 লঞ্চ করলো। কোথায় হচ্ছে? মঙ্গোলিয়া, উলানবাটরে। ঠিক আছে? ভারত কি লঞ্চ করেছে? মনে রাখবে, গ্রাসল্যান্ড অ্যান্ড ওপেন ন্যাচারাল ইকোসিস্টেম এর সুরক্ষার জন্য একটা পূর্ণাঙ্গ গাইড লাইন দেখো প্রকাশ করেছে। এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? তারপর দেখো, ইত্রুপ, এখানে লিখে দিচ্ছি বানানটা, ইত্রুপ, ইত্রুপ। ঠিক আছে? ইত্রুপ আইল্যান্ড রিসেন্ট বিতর্কের মধ্যে আছে। দেখো, এটা কোন আইল্যান্ডের অংশ? কুরিল আইল্যান্ডের একটা অংশ, যেটা রাশিয়ার আন্ডারে আছে, কিন্তু এটা রাশিয়া এবং জাপানের মধ্যে বিবাদিত বিষয়। এখানে রিসেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখানে ভিজিট করেছে, জন্য এই আইল্যান্ডটা
তোমার চর্চার মধ্যে আছে, এটা একটু মনে রাখবে। ইতুরুপ আইল্যান্ড, ঠিক আছে, এখানে ইউ হবে, ইতুরুপ আইল্যান্ড কুরিল আইল্যান্ডের একটি অংশ। নেক্সট দেখো, এটা মনে রাখবে একটু, এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট, যে তামড়াবারানি, ঠিক আছে, রিভার, ভেরি ইম্পর্টেন্ট। এটাকে দেখো, মাদ্রাস হাইকোর্ট দূষণ রোধের জন্য নদীকে লিগ্যাল পার্সন হিসেবে স্বীকৃতি দিয়েছে, ভেরি ইম্পর্টেন্ট। তামড়াবারানি রিভার, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। এটা মাদ্রাস কোথায় লোকেশন মনে রাখবে, তাহলে তামিলনাড়ুতে এই নদীটা তুমি দেখতে পাবে, ঠিক আছে, তামিরাবারানি। নেক্সট দেখো, ব্রিক্স যে মিটিং হলো সেগুলো সম্পর্কে আমরা চলে একবার দেখে নিই। ব্রিক্স এনভায়রনমেন্ট মিটিং কোথায় হলো, নিউ দিল্লিতে। ব্রিক্স ইউথ এনার্জি, এটা ভার্চুয়াল হলো, মনে রাখবে এই মিটিংটা ভার্চুয়াল হয়েছে, ইউথটা ভারত অর্গানাইজেশন করলো। দেখো, ব্রিক্স ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপে যে সামিট, এটা কোথায় হলো মনে রাখবে, জয়পুর রাজস্থানে, ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। নেক্সট দেখো, স্মার্ট ক্যান্সার ড্রাগ, দেখো মনে রাখবে নামটা RK-251, ভেরি ইম্পর্টেন্ট। দেখো, RK-251 নামক এই ড্রাগটি সুস্থ সেলকে বাঁচিয়ে শুধুমাত্র টিউমার সেলকে টার্গেট করবে। স্মার্ট ক্যান্সার ড্রাগের নামটা মনে রাখবে RK-251। এই পয়েন্টটা একটু মনে রাখবে যে উদ্ভাবক দুটি সংস্থার নাম কি। প্রথমটা দেখো IIT গুয়াহাটি, আর এই ফুল ফর্মটা মনে রাখবে যে ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই দুজন মিলে লঞ্চ করেছে, উদ্ভাবক করেছে আর কি, ঠিক আছে, উদ্ভাবন করেছে। দেখো, মোবাইল ফুড টেস্টিং ল্যাম্প কে লঞ্চ করলো, NABL, ভেরি ইম্পর্টেন্ট। এটাও NABL, অর্থাৎ এই ফুল ফর্মটা একটু মনে রাখবে, ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরিজ, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট এই ফুল ফর্মটা কিন্তু। এবং দেখো, যশোদা AI কে লঞ্চ করলো, জাতীয় মহিলা কমিশন, ঠিক আছে, পাঞ্জাবে লঞ্চ করে। দেখো, এই চেয়ারপারসনের নামটা মনে রাখবে, বিজয়া কিশোর রাহাতকার, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। যাতে মহিলাদের মধ্যে AI সচেতনতা এবং ডিজিটাল এম্পাওয়ারমেন্টকে আরো বৃদ্ধি করা যায়, সেই উদ্দেশ্যে যশোদা AI লঞ্চ করা হলো। কে লঞ্চ করলো, জাতীয় মহিলা কমিশন, এবং চেয়ারপারসনের নামটা মনে রাখবে, বিজয়া কিশোর রাহাতকার। নেক্সট দেখো, মৈত্রী 15 কার মধ্যে একটা এক্সারসাইজ হলো, ভারত এবং থাইল্যান্ডের মধ্যে, থাইল্যান্ডে আয়োজিত হলো আর কি। নিত্রা 2026 কে লঞ্চ, এটা দেখো কে আয়োজক করলো, DRDO, কোথায় হলো, বেঙ্গালুরুতে। মূল ফোকাস কি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ডিজিটাল টুইন টেকনোলজি অ্যান্ড মিশন ইকোসিস্টেম, এসব হচ্ছে লঞ্চ এর মূল ফোকাস, ঠিক আছে, এগুলো ছিল তার মূল ফোকাস। DRDO লঞ্চ করলো, দেখো, নিত্রা 2026 একটা সেমিনার, ঠিক আছে, মনে রাখবে কিন্তু এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং দেখো, অনারারি র্যাঙ্ক কে পেলো, ভারতের, নেপালে পেলো, দেখো, জেনারেল ধীরজ শেঠ, ভারতের সেনাপ্রধান, নামটা মনে রাখবে, ধীরাজ শেঠ, ঠিক আছে। চলো নেক্সট দেখো, এবার দেখো আমরা পুরো খেলার জগৎ থেকে চলে এসেছি, খেলাগুলো দেখিনি, চলো। দেখো, আন্ডার-20 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ কোথায় হলো, স্লোভাকিয়া, ঠিক আছে। দেখো, কে জিতলো মনে রাখবে, কাজল দকচক, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, দকচক হবে, দকচক, ঠিক আছে। নেক্সট দেখো, ভেরি ইম্পর্টেন্ট দাবা, দেখো, ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ চেস, যেটা প্যারিসে হলো, ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপটা কে জিতলো, দেখো, ম্যাগনাস কার্লসন, যেটা নরওয়ে থেকে উনি বিলং করে, তুমি জানো সবাই, আশা করছি, নরওয়ে থেকে ম্যাগনাস কার্লসন। এবং দেখো, এশিয়া জুনিয়র যে ব্লিটস চ্যাম্পিয়নশিপ, এটা জিতেছে, দেখো, বিঘ্নেশ ভরমুলা, বা ভরমুলা মনে রাখবে, আর হচ্ছে শরণ্যা দেবী, ঠিক আছে, শরণ্যা শরণ্যা দেবী, এই পয়েন্টটা মনে রাখবে। নেক্সট দেখো, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2026 কোথায় হলো, নিউ দিল্লিতে, ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে। 2013 সালের পর দেখো, ভারত প্রথমবার এটা হোস্ট করেছে, এই পয়েন্টটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2026 কোথায় হলো, দেখো, নিউ দিল্লিতে হলো, ঠিক আছে। নেক্সট দেখো, সরলা পুরস্কার 2026 কে পেল, দেখো, উড়িষ্যার সাহিত্য আর কি কবি, উনি সাহিত্যিক আর কি, দেখো, আশুতোষ পাড়িদা, ভেরি ইম্পর্টেন্ট, উনি এই পুরস্কারটি পেয়েছেন, দেখো, কবি উনি, দেখো, প্রখ্যাত কবি, দেখো, ঠিক আছে, সরলা পুরস্কার। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, দেখো, বিখ্যাত পেল, উড়িষ্যা থেকে বিলং করে উড়িষ্যি নৃত্যশিল্পী সুভাধা ওয়াদকার, ভেরি ইম্পর্টেন্ট। এটাও ইম্পর্টেন্ট পরীক্ষার দৃষ্টিকোণ থেকে, ঠিক আছে। দেখো, নেক্সট দেখো, অর্জুন লাইফ টাইম অ্যাওয়ার্ড 2025 ফুটবলের অবদানের জন্য কে পেল, ওরুমাই নায়াগাম, ভেরি ইম্পর্টেন্ট, ওরুমাই নায়াগাম, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো, বাংলাদেশের 23তম প্রেসিডেন্ট কে হলো, মির্জা ফখরুল আলমগীর, ভেরি ইম্পর্টেন্ট এটা। দূরদর্শনের নতুন ডিজি, রিনা সোনোয়াল কোহলি, ঠিক আছে, এই নামটা মনে রাখবে।
দেখো প্রথম ফরাসি মহিলা স্পেস ওয়াক যদি নাম বলে তাহলে মনে হবে সোফি এডনট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। প্রথম ফরাসি মহিলা স্পেস ওয়াক, আর স্পেস ওয়াক সম্পন্ন করে ইতিহাস তৈরি করেছে ফরাসি মহিলা যদি বলে তাহলে হবে সোফি এডনট, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই পয়েন্টটা, প্রত্যেকটা পয়েন্টে আজকে ইম্পর্টেন্ট রিভিশনের পয়েন্টগুলো। দেখো 18ই আগস্ট আমরা কি পালন করে থাকি, নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রয়াণ দিবস। এটা যদিও মানে কনফার্ম নয়, করে থাকি আমরা আর কি, ধরা হয় যে এই দিনেই উনি মারা গেছিলেন আর কি। 19 আগস্ট আমরা কি পালন করে থাকি, ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে, ঠিক আছে। মারা গেছিল বললে ভুল হবে, বীর গতি প্রাপ্ত হয়েছিলেন, এটা পারফেক্ট। 20 আগস্ট থেকে আমরা পালন করে থাকি ওয়ার্ল্ড মস্কুইটো ডে। এছাড়াও 20 আগস্ট আমরা কি পালন করি, সদ্ভাবনা দিবস, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। রাজীব গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে পালন করে থাকি আমরা। নেক্সট দেখো ভারতের প্রথম প্রাইভেট ট্রেন, ভারতের প্রথম প্রাইভেট ব্র্যান্ডেড ট্রেন দেখো স্প্রাইট তেজস এক্সপ্রেস, কোথা থেকে শুরু হচ্ছে, লখনৌ থেকে নিউ দিল্লি পর্যন্ত রুটে চলবে, অপারেট করবে IRCTC, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো কয়লা গ্যাসীকরণ প্রজেক্ট, রিলায়েন্স অন্ধ্রপ্রদেশের এলুরুতে ভারতের প্রথম ইন্টিগ্রেটেড আন্ডারগ্রাউন্ড কোল গ্যাসিফিকেশন কমপ্লেক্স এর প্রস্তাব রেখেছে আর কি, প্রস্তাব করেছে। দেখো নতুন হাইকোর্টের বেঞ্চ স্থাপিত হচ্ছে কোথায়, লাদাখে। কোন হাইকোর্টে, জম্মু কাশ্মীর ও লাদাখ হাইকোর্টে নতুন বেঞ্চ স্থাপিত হচ্ছে লাদাখে, লাদাখের মানুষকে পরিষেবা দেওয়া যায়। টেস্টে দেখো 100টি ছক্কা মেরেছে, এরকম ভারতের দেখো প্রথম এবং বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে চর্চার মধ্যে আছে কে বলতো, ঋষভ পন্থ, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা, ঠিক আছে। নেক্সট দেখো ভার্চুয়াল জু কোথায় স্টার্ট হলো মনে রাখবে, মধ্যপ্রদেশের ইন্দোরে, ভেরি ইম্পর্টেন্ট এটা। এবং সাপের কামড়কে দেখো নোটিফাইড ডিসিশন ঘোষণা করলো মহারাষ্ট্র সরকার। মৈত্রী 15 মহড়া কোথায় হলো, ভারত এবং থাইল্যান্ডের মধ্যে, থাইল্যান্ডে হলো। সেমিকন ইন্ডিয়া 2026 কোথায় হচ্ছে, ভারতের যশোবন্তী সেন্টার নিউ দিল্লিতে, ঠিক আছে। তো দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্ত ক্লাস। আজকে আমরা কি করলাম, পুরো যেগুলো পড়েছিলাম সেগুলো রিভিশন করলাম। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে।